2 বস্তা করে নিবেন আসার সময় 1 বস্তা চাইলে তো 1 বস্তা পুরো হইতো আনতে গেল কিনা তোমার ঘরে তুই দেই আরে দেখ আসবে আর কাছে মিশিয়ে দিবে সাইকেল ইয়ে ধরো কোথায় গেলা তুমি গেলে সাইকেল ধরবা বস্তাটা লাগবে দোনো কোন ওই বস্তাটা দে খুলে দে খুলে দেবো বস্তা ফুটে এলো বড় বস্তাতে কোনো ঢুকে মারছো তো সাইকেলে বুঝছে তো এই সাইকেলে হয় না বড় সাইকেল কার আছে বড় সাইকেল কার ছোট বস্তা ওই রকম সারের বস্তা দুইটা কর সারের বস্তা দিচ্ছে এই গাড়টা নেবে এই গাড়টা নেবে আরামসে চলে যাবে বস্তা ছোট মতো এই দেখো মাছটা এনে কুন্ডু ফেলে দিয়ে গেল কেটে দিয়ে যেতে পারতো ধান ভাঙাতে গেল আমার এদিকে দেরি হয়ে যায় কত কষতে যাচ্ছে হ্যাঁ বাবা এনে দিয়ে গেল বাবা কি মাছ সিলভার 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 তোর বাবা কাটলে ঝপা ঝপ হয় বুঝছিস আমি কাটতে পারি না হ্যাঁ তুমিও কাটতে পারো আমি একবার কি মাছ যেন পোজ দিয়ে দিয়েছিলাম জানতো তা বাবা কে বলি করছে কয় না খাইয়ে গেছে এটা রে ঢুকায় না খালি খালি ধরুন তো তুলতেই পারে না রে দাম খেয়ে যাবে তাড়াতাড়ি ধরতে হবে খা যা যা দেখ যা দেখ যা যা কোন জায়গায় দেখো দোকানে এসে একটু শুয়েছি এখন কাজ করলাম কারিগরটা আসেনি আর কি বলো তো চাল বারান্দায় কতগুলো চাল রাখবো আসলে কি বলো বাড়ি ঘরে থাকে না তো ঘরে না চাল মাল থাকে না বুঝতে পারো তোমরা আর তাই জন্যেই বন্ধুরা বললাম কি যে চালটা সেই যেখানে ধান রাখো ওখানে চাল রেখে দাও আসলে কি বলো তো
ধান কাটা আছে তাই খেতে পাচ্ছি। সবজি মুবজি বাজার যাই হোক না হোক তাতে কোনো প্রবলেম নেই, যেমন চলছে চলছে। কী বলতো, ঘরের থেকে জিনিস আমার হাওয়া হয়ে যায়। তো বারান্দার মধ্যে ভাঙানো চালগুলো থাকবে, তো এখনও আরও দুটো সেদ্ধ করা ধানের বস্তা বারান্দায় রয়েছে, তো ওই ধান কাটা ঢুকিয়ে দিতে হবে। আসলে জানো তো, সত্যি কথা বলতে কি, আমার ব্যাটারে না কথাই শোনে না, বলি এটা করে আর একটা, বলছি করব করব করব, আর শ্বশুরের ঘরে না সব চাল ডাল রাখতে ইচ্ছা করে না। আসলে বুঝতেই পারছো, ওনার মানে হাগামতার কোনো ঠিক নেই। তো আস্তে আস্তে কুণ্ডুকে বলেছি কি, তুমি আমার টালির ঘরটা ঠিক করে দাও, তাই টালির ঘরটায় সব মানে ধরো চাল ডাল যা যা আছে ওই ঘরটায় রাখতে পারো। সরি, ওটা নামেই টালির ঘর, এখন আর টালির ঘর নয়, ওর উপরে টিন দিয়ে দিয়েছে। তো বলেছি একটা দরজা বানিয়ে দিও আর বেড়া গোড়াগুলো ঠিক করে দিও। বলছে ঠিক আছে ঠিক করে দেবো, কিন্তু এই মুহূর্তে তো আর পয়সা নেই। তো এটা বাস্তব কথা, পয়সাটারও দরকার, খালি মুখ দিয়ে বললেই হয় না। তো যাই হোক, বলেছে দেবে, মানে এবার পাট উঠলে কিন্তু কি টেনশানে আছে জানো, কত টাকা ঋণ আছে। এদিকে 3 বিঘা জমির পাট তো লবডাঙ্গা। তো চলো, পিসি শাশুড়ির বাড়িতে কালী পুজো আছে, সেখানে আবার একটু যেতে হবে। এখন তো শাশুড়ি নেই, নিয়মটা তো পালন করতেই হয়। দেখো, দোকানে এসে একটু শুয়েছি, এতক্ষণ কাজ করলাম, কারিগরটা আসেনি। আর কি বলো তো, চাল বারান্দায় কতগুলো চাল রাখবো, আসলে কী বলো, বাড়ি ঘরে থাকে না তো, ঘরে না চাল মাল থাকে না, বুঝতেই পারো তোমরা। আর তাই জন্যেই কুণ্ডুরে বললাম কি যে চালটা সেই যেখানে ধান রাখো ওখানে চাল রেখে দাও। আসলে কি বলো তো, ধান কাটা আছে তাই খেতে পাচ্ছি। সবজি মুবজি বাজার যাই হোক না হোক তাতে কোনো প্রবলেম নেই, যেমন চলছে চলছে। কী বলতো, ঘরের থেকে জিনিস আমার হাওয়া হয়ে যায়। তো বারান্দার মধ্যে ভাঙানো চালগুলো থাকবে, তো এখনও আরও দুটো সেদ্ধ করা ধানের বস্তা বারান্দায় রয়েছে, তো ওই ধান কাটা ঢুকিয়ে দিতে হবে। আসলে জানো তো, সত্যি কথা বলতে কি, আমার ব্যাটারে না কথাই শোনে না, বলি এটা করে আর একটা, বলছি করব করব করব, আর শ্বশুরের ঘরে না সব চাল ডাল রাখতে ইচ্ছা করে না। আসলে বুঝতেই পারছো, ওনার মানে হাগামতার কোনো ঠিক নেই। তো আস্তে আস্তে কুণ্ডুকে বলেছি কি, তুমি আমার টালির ঘরটা ঠিক করে দাও, তাই টালির ঘরটায় সব মানে ধরো চাল ডাল যা যা আছে ওই ঘরটায় রাখতে পারো। সরি, ওটা নামেই টালির ঘর, এখন আর টালির ঘর নয়, ওর উপরে টিন দিয়ে দিয়েছে। তো বলেছি একটা দরজা বানিয়ে দিও আর বেড়া গোড়াগুলো ঠিক করে দিও। বলছে ঠিক আছে ঠিক করে দেবো, কিন্তু এই মুহূর্তে তো আর পয়সা নেই। তো এটা বাস্তব কথা, পয়সাটারও দরকার, খালি মুখ দিয়ে বললেই হয় না। তো যাই হোক, বলেছে দেবে, মানে এবার পাট উঠলে কিন্তু কি টেনশানে আছে জানো, কত টাকা ঋণ আছে। এদিকে 3 বিঘা জমির পাট তো লবডাঙ্গা। তো চলো, পিসি শাশুড়ির বাড়িতে কালী পুজো আছে, সেখানে আবার একটু যেতে হবে। এখন তো শাশুড়ি নেই, নিয়মটা তো পালন করতেই হয়। এটা কিন্তু এক ধরনের তন্ত্র কথা। ভাবি, তোর এইসব পাকা পাকা কথা বলার দরকারটা কি আমি বুঝতে পারছি না। খাইয়েছো মা? নতুন বউ, এখন এই কথাগুলো বলবো না তো কখন বলবো? আমার বিয়ের সম্বন্ধ চলছে, উনি তো আমার মুখ থেকে কথা জানতে চাইছেন, সেটাই স্বাভাবিক। তাই আমার মুখ থেকে কথাটা জানা দরকার আমার, তাই না? আন্টি, যেটা বলছিলাম, দেখুন আমাদের পরিবার কিন্তু একেবারেই সাদামাটা মধ্যবিত্ত। মানে মিটিং বিয়ে করে আমাদের বাড়িতে আসলে তো কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। সেজন্য আমি এই মুহূর্তে মিটিংকে বিয়ের বিষয়টা বলিনি। ওই কিন্তু হঠাৎ করে আমাদের বাড়িতে এসে অ্যানাউন্স করেছে যে ও বিয়েটা করতে চায় এবার। আমি বিয়ের পর মিটিংকে কতটা